Hey guys, good afternoon and welcome back to my channel. অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আমি এসেছি তোমাদের জন্য। তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আসলে যারা আমার শর্টস ফলো করো তারা বুঝতে পারবে যে সামনে আমার দাদার বিয়ে। তো আমাদের কাছের মানুষদের বিয়ে বাড়ি থাকলে তো আমরা টুকটাক কেনাকাটা করতেই থাকি। তো ভাবলাম আমি এইবারে আমার দাদার বিয়ের জন্য যে শপিংগুলো করেছি সেগুলি টুকটাক তোমাদের সাথে একটু শেয়ার করি। সাথে আমি শপিং করতে গিয়ে বেশ কিছু জিনিস রিয়ালাইজ করেছি যেগুলো হয়তো অলরেডি তোমরা অনেকেই জানো। তবে যারা যারা জানো না তাদের জন্য হয়তো কিছুটা হেল্পফুল হবে এই ভিডিওটা। আমি আমার মতো করে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই কি কি কিনেছি সেই জিনিসগুলো দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তবে তার আগে বলে দিই বাইরে থেকে খুবই গাড়ির আওয়াজ আসছে, তোমরা প্লিজ একটু কোঅপারেট করো। ফার্স্ট আমি অনলাইনে যে জিনিসগুলো কিনেছি তার মধ্যে মেনলি রয়েছে হচ্ছে যে দুটো ব্লাউজ। তো ফার্স্ট ব্লাউজটা আমি দেখাই। এটা আমি নিয়েছি হোয়াইট কালারের। এটা বিয়েতে আমি যে শাড়িটা পরবো তার সাথে পরার জন্য তোমাদের দেখিয়ে দিই একটু। আশা করি দেখে বুঝতে পারছো হাতাটা কিছুটা হয়েছে ঘটি হাতার মতো, আর এখানটা হচ্ছে যে এরকম ডিজাইন করা পুরোটাই। ব্লাউজটা খুবই সুন্দর, মানে আমার প্রচন্ড পছন্দ হয়েছে। এই যে এবার আসি হচ্ছে যে আমি নিউ মার্কেট থেকে কি কিনেছি। আমি গায়ে হলুদের জন্য নিউ মার্কেট থেকে একটা 3 পিসের সেট আমি যেটা নিয়েছি আমার সত্যি প্রচন্ড পছন্দ হয়েছে। আর দেখে নেওয়া মানে অফলাইন শপিং এরও একটা ভালো দিক যেটা হলো যে তুমি দেখে একদম নিজের মতো করে বুঝে শুনে কিনতে পারবে হাত দিয়ে দেখে। 3 পিসের এটা হলো টপ, তোমরা বুঝতে পারছো যে 3 পিস কি জিনিসটা বলে দিই। ওপরটা হলো ক্রপ টপ, নিচটা হলো প্লাজো, একটু হাই ওয়েস্ট প্লাজো, আর তারপর হচ্ছে যে শার্ট আছে, একটা লং শার্ট। তো এটা হলো ওপরে আছে হচ্ছে যে হাই ওয়েস্ট প্লাজো। এর ওয়েস্ট পোর্শনেও কিন্তু এরকম মিরর ওয়ার্ক রয়েছে পেছনে, পুরোটা লং যেমন হয়। আর এটা হলো শার্ট, শার্টেও কিন্তু হচ্ছে যে মিরর ওয়ার্কটা রয়েছে, মানে অল ওভার মোটামুটি কাজ রয়েছে। আর দেখছি আমি এটা পরে দেখাবো কি দেখাবো না, মানে আমার ইচ্ছা আছে আমি তো বিয়ে বাড়ি যাওয়ার পর ওখানে অনেক ভিডিও বানাবো, তো তখনই একেবারে তোমাদের সাথে শেয়ার করবো। এখন জাস্ট এমনি শেয়ার করছি। এই যে পুরো জিনিসটা এরকম। এটা হলো আমার গায়ে হলুদের জন্য ড্রেস। তো এবার আসছি আমি আরো কি কি অর্নামেন্টস কিনেছি নিউ মার্কেট থেকে। তবে তার আগে আমার মনে হয় যে ড্রেসের উপর দিয়ে যাচ্ছি, ড্রেস দিয়েই আগে পুরো বিষয়টা কমপ্লিট করি। তো আমি নিউ মার্কেট থেকে ড্রেস বলতে আরো একটা জিনিস কিনেছি। এটা ঠিক ড্রেস না, মানে একটা সোয়েটার, মানে পছন্দ হয়েছে হঠাৎ করে দেখে, তো সেটা নিয়ে নিয়েছি। এটা জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কারণ আমি বিয়ের জন্য যে শাড়িটা নিয়েছি, মানে বিয়ে বাড়িতে আমরা কেউই সোয়েটার পরি না, মানে যারা একটু ইয়াং জেনারেশন রয়েছি। বাট স্টিল আমার খুব ঠান্ডা লাগার ধাত, এখন বুঝতে পারছো আমার গলা শুনে আমার প্রচন্ড ঠান্ডা লেগে আছে। তো আমার শাড়ির কালারের সাথে এই সোয়েটারটা খুব সুন্দর ম্যাচ করেছে। তো আমি ভাবলাম যে যদি লাগে সোয়েটার বিয়ে বাড়িতে, তো এই সোয়েটারটা এই কারণে কিনে নিয়েছি। যদিও পরবো বলে আমার মনে হয় না। এই যে নর্মাল যেমন হয় উলেন সোয়েটার সেরকম। তো এগুলো গেল নিউ মার্কেট থেকে। এবার আমি গিয়েছিলাম বড় বাজারে। তো বড় বাজার থেকে আমি যেটা নিয়েছি সেটা হলো প্রথমেই রয়েছে আমার বিয়েতে পরার জন্য শাড়ি। সেটা হলো এই যে শাড়ির কালারটা আমার থেকে আমার মা বাবা, আমার সাথে যে আমার বন্ধু গিয়েছিল তার প্রচন্ড পছন্দ হয়েছে। আমি তাদের পছন্দই এই জিনিসটা নিয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হলো আমার বিয়েতে পরার জন্য শাড়ি। শাড়িটা কি শাড়ি আমি বলতে পারবো না, মানে আমি নাম জানি না। আশা করি যারা তোমরা শাড়ি চেনো তারা বুঝতে পারছো। শাড়িটা অল ওভার, এই যে কাজটা দেখছো আমি বেশি খুলছি না বুঝতে পারবো না বলে, এই যে কাজটা দেখছো এটা অল ওভার শাড়িতে রয়েছে। আর আঁচলে এই যে এই কালারের আরো হেভি ওয়ার্ক রয়েছে। তো এটা হলো ফুল শাড়ি। আর পার হচ্ছে যে এরকম মোটা কাজ করা পারে। শাড়িটা সামনে থেকে আরো সুন্দর দেখতে, ক্যামেরাতে তো এরকম লাগছে। তো এটা বড় বাজার থেকে নিয়েছি। এবার আমি নিজে থেকে পিস কিনে আমার একটা বন্ধুর কাছ থেকে বানিয়েছি। আমার সত্যি খুব পছন্দ হয়েছে। পরে দেখলে তোমরা হয়তো বুঝতে পারতে জিনিসটা কতটা সুন্দর। কিন্তু আমি চাইছি যে পরে ভিডিওতে তোমরা দেখো আমি যখন পরি। এখন আমি তোমাদের এমনি দেখাচ্ছি। তো এটা হচ্ছে যে লেহেঙ্গার ওপরের ব্লাউজ বা টপ, যেটা আমি গ্লাস হাতা রেখেছি। আর এটা পুরো চিকনকারি, পুরো চিকনকারির ওপর লেহেঙ্গাটা। এটা হচ্ছে যে গ্লাস হাতা, এই যে। আর পেছনটা আমি ডিজাইন করেছি এইরকম, যেটা হচ্ছে যে না পরলে না বোঝা যাবে না ডিজাইনটা। আমি যদিও দেখিয়ে সেভাবে কোনো লাভ নেই, তাও যতটা বোঝা নেকটাকে যতদূর আমি জানি বাটারফ্লাই নেক বলে, না পরলে তোমরা মানে পরে না দেখলে তোমরা বুঝতে পারবে না এরকম। আমি এখন জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো বা এই ভিডিওটা করার পর সাবস্ক্রাইব করে রাখবে তারা তো পরের ভিডিওগুলোতে দেখতে পাবে যে আমি লেহেঙ্গাটা পরে কেমন। তো এরপর আছে হচ্ছে যে লেহেঙ্গার নিচের স্কার্টটা। এটা অনেকটা বড় আর অনেকটা ভারী, মানে আমি যদি পরে ঘুরি তখন হয়তো তোমরা কিছুটা ফিল করতে পারবে যে কতটা ঘের হয়েছে আর কতটা মানে ওয়েট হয়েছে। নর্মাল যেমন ওয়েস্টের পোর্শনটা হয়, পেছনে ইলাস্টিক দেওয়া আর সামনেটা এইরকম। আর পুরোটা কাজ তোমরা বুঝতেই পারছো। আমি ওড়নাটাও কিন্তু বাইরে থেকে কিনিনি। ওড়নাটাও আমি যেখানে কাপড়ের পিস পাওয়া যায় সেখান থেকে শিফন না সরি নেট নেট কাপড় কিনেছি। তারপর সেটাকে ওড়নার সাইজে ওর কাছ থেকে কাটিয়ে আলাদা হচ্ছে যে ওটাকে কি বলে, ওটাকে কি বলে আলাদা পাড় পাওয়া যায়, জরির পাড় বিভিন্ন কালারের। তো আমার লেহেঙ্গার সাথে যাই হচ্ছে যে এই জরিটা তোমরা দেখো, যদি বুঝতে পারো তো খুব ভালো। এইরকম আমি একটা নেটের ওড়না বানিয়ে নিয়েছি। ওড়নাটা আমি একটু বড় বানিয়েছি যাতে আমার নিজের পছন্দ মতো স্টাইল আমি করতে পারি। এই যে আশা করি বুঝতে পারছি, মুখের সাথে লাগালে বোঝা যাবে যে এরকম ব্যাপারটা। এবার আমি আসছি বাকি জুয়েলারি মেকআপ অ্যান্ড অল। সো সবার প্রথমে আমি দেখাই আমি লেহেঙ্গার সাথে পরার জন্য কি কানের কিনেছি। আর হ্যাঁ, আমার লেহেঙ্গার যে কাপড়টা সেটা কিন্তু আমি বেহালা উল হাউস থেকে কিনেছি আর বানিয়েছি আমার একটা বন্ধুর কাছ থেকে। এবার হচ্ছে যে আমি নিউ মার্কেট থেকে যে কানেরটা কিনেছি আমার লেহেঙ্গার সাথে পরার জন্য সেটা দেখাই। সেটা হলো এই যে
আশা করি বোঝা যাচ্ছে, যাচ্ছে কি? তো এটা গেল হচ্ছে যে কানের। এরপর আছে হচ্ছে যে এর সাথে ম্যাচ করা এখন যে মাউন্টিকার খুব ফ্যাশন বেরিয়েছে, কিন্তু আমি পরবো না জানি না, কিনে তো রেখেছি। বোঝা যাচ্ছে কি? এরকম। আচ্ছা, তারপর আমি কিনেছি চুড়ি। চুড়িটা পুরো স্টোনের চুড়ি। এই চুড়িগুলো, এই চুড়িগুলো পুরোটাই স্টোনের। দেখে কেমন বোঝা যাচ্ছে জানি না, পুরোটা স্টোন। আমার শাড়ির জন্য কেনা, শাড়ির জন্য বলতে সরি, তার মানে শাড়ির সাথে পরার জন্য এই চুড়িটা কিনেছি। বোঝা যাচ্ছে কিনা আমি খুলে গেছে। এই যে চুড়িটা বেশ মোটা মোটা, ভালো ভালো, আমার পছন্দ হয়েছে এইসব চুড়ি। আচ্ছা, এবার হচ্ছে যে যেটা আমি ঠিক করেছি এবছর, ও সরি সরি, এই আংটিটা দেখাতে ভুলে গেছি। লেহেঙ্গার সাথে পরার জন্য এই আংটিটা কিনেছি। এটা কিন্তু পুরো স্টোনের আংটি। আমি পুরো বুঝতেই পারছি যে মানে এক্স্যাক্টলি জিনিসগুলো যেমন দেখতে, ক্যামেরায় কিচ্ছু নাথিং বোঝা যাচ্ছে না। কি আর করা যাবে বলো? এই যে ব্যাপারটা এরকম। স্টোনের, পুরোটাই স্টোনের। মানে এটা দূর থেকে মানে পুরো বুঝতে পারছি, ক্যামেরা যেটা দেখতে লাগছে সেটা হচ্ছে যে সিলভার কালারের, অক্সিডাইজ সিলভার লাগছে মানে একটু হোয়াইটের উপর, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা পুরোটা স্টোন কিন্তু আংটিটা। মানে এখন বেশি ভালো লাগছে আমার দেখে, মানে যখন কিনেছিলাম তখন মানে রাত্রের মধ্যে খুব একটা বোঝা যায়নি। এবার আমার শাড়ির জন্য যে জুয়েলারি সেগুলো আমার সব কেনা রয়েছে, কিন্তু নতুন আমি কিনিনি বলে তোমাদের সাথে শেয়ার করলাম না। যেহেতু আমি বলছি যে বিয়ে বাড়ি উপলক্ষে যেগুলো কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, ওগুলো আমি তাই করলাম। আচ্ছা, শাড়িটার সাথে পরার জন্য এই যে কোমর বন্ধনীটা আমি কিনেছি, দেখি গলায় দিয়ে দেখি, বুঝতে পারবে না তোমরা। এই যে তাহলে উল্টো দেখাচ্ছি ঠাকুর, এই যে না, আশা করি তোমরা জানো। এগুলো আমি পড়ি না, এগুলো ফার্স্ট টাইম আমি কিনেছি, মানে বিয়ে বাড়িতে এক্সাইটেড হয়ে আমি কি করবো বুঝে উঠতে পারছি না, মানে এটা ওটা সব কিনে নিয়েছি, কিন্তু এগুলো আমি জীবনে পড়িনি, মানে ট্রাই করবো ফার্স্ট টাইম কেমন লাগে দেখবো। আর এটা বড়বাজার থেকে নিয়েছি। এইগুলো আমি বড়বাজার। এরপর হচ্ছে যে লিপস্টিক রয়েছে, তিন রকম লিপস্টিক, তিন জায়গা থেকে কেনা। একটা হচ্ছে যে বড়বাজারের কথা যেহেতু বলছি, বড়বাজার একটা নিউড শেড, এই যে এটা খোলার প্রয়োজন ছিল না, মানে এর ওপরের কালারটা দেখে তোমরা বুঝতে পারছো। এই নিউড শেডটা মাত্র 50 টাকা আমি বড়বাজার থেকে নিয়েছি। এটার টেক্সচারটা কিন্তু সত্যি ক্রিমি, মানে নিউ মার্কেটে যে 100-150 টাকা যে লিপস্টিকগুলো বিক্রি হয়, এই সেম লিপস্টিক কিন্তু 50 টাকায় মাত্র আমি কিনেছি। খুবই ভালো, মানে ওখানে চেক করে যারা আমার শর্টস ফলো করে দেখেছো, যত লিপস্টিক বিক্রি হচ্ছিল সব মানে হচ্ছে মাত্র 50 টাকা দাম। আমি একটাই কিনেছি, কারণ দুঃখের বিষয় যা যা শেড ছিল কম বেশি মোটামুটি নয়, আমার রয়েছে কয়েকটা, মানে যেগুলো আমার দু একটা পছন্দ হচ্ছে আমার রয়েছে, আর বাকিগুলো আমার স্কিন কালারের সাথে বা আমার সাথে যাবে না, বা অত ডিপ বা ওরকম আমি পড়ি না, এটা হলো প্রবলেম। তা না হলে মানে মনে হয় সবই নিয়ে নি, কিন্তু অত কি আর কি নেওয়া সম্ভব। নেক্সট এই লিপস্টিকটা, এটা হচ্ছে একটা ডার্ক মেরুন শেড, বুঝতে পারছো আশা করি। এটা হচ্ছে যে নিয়েছি আমার সামনে আমাদের সুপার মার্কেট থেকে। এটা নিয়েছি 150 টাকা, কি কোম্পানির কি আমি কিছুই জানি না, মানে দেখে তো মনে হচ্ছে লোকাল কোম্পানির। যাই হোক, 150 টাকা নিয়ে নিয়েছে, কিন্তু এই সেম আমার মনে হয় সেম কোয়ালিটির জিনিসই মাত্র 50 টাকা বিক্রি হচ্ছিল এতে। আর এটা ফেসেস কানাডার আমি অনলাইনে কিনেছি, এগুলোর কত দাম না দাম তোমরা জানো, একটা সময় একটা অফারের দাম থাকে। তো এই শেডটা একদম নিউড, যে হট পিঙ্ক কালার, এটা ফেসেস কানাডা থেকে নিয়েছি। হচ্ছে যে এই প্যালেটটা, কারণ বড্ড কম দামে এগুলো বিক্রি হচ্ছিল, এটার মানে সাইজ অনুযায়ী এক একটা দাম, এটার দাম মনে হয় মোটামুটি 150 টাকা কি 180, সরি না আমি একটু ভুল বলছি, 150 হয়তো একটু বেশি নিয়েছিল, মানে মোটামুটি 200-র ভেতরে এটুকুনি শিওর, 180 150 এরকম আমার কনফিউশন হচ্ছে। তো এই যে খুবই ভালো, মানে আমি জাস্ট হাতের মধ্যে দিয়ে বাড়ি এসে দেখছিলাম, আমার তো বেশ। আর ফ্লিপকার্ট থেকে এই ব্রাশটা নিয়েছি আমি। এটা আমি সত্যি কথা বলতে কি সেভাবে এখনো আমি ইউজ করিনি, মানে এসেছে অনেকদিন আগে, বিয়ে বাড়ির জন্য আর কি রেখে দিয়েছি। এই যে 10টা না 12টা আছে, তো এবারের জন্য এগুলো আমি কেনাকাটা করেছি। আর কিছু হ্যাঁ ভুলে গেছি, এটা হচ্ছে শ্রীদার্স থেকে নিউ মার্কেটে যেদিনকে গিয়েছিলাম, এটা বড় ব্যাগ, এটা ছোটটার মধ্যে ঢোকানো আছে, বড় ব্যাগটা আমি আর খুলে দেখছি না, মানে দেখাচ্ছি না কালারটা। এটা যারা শ্রীদার্সের ব্যাগ ইউজ করছে তারা জানো, মানে এই সেম কাপড়ের অনেকটা বড় ব্যাগ হয়, অনেক জিনিস ধরে একসাথে, খুবই ভালো স্পেস আছে ভিতরে। তো মোটামুটি আমার দেখানো কমপ্লিট হয়ে গেল, এগুলোগুলি কিনেছি আমি। যেগুলো কিনতে গিয়ে আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা উচিত, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানিও কিছু ভালো লাগলে বা কিছু খারাপ লাগলে। তো আজকের মতো টাটা।